হ্যালো এভরিওয়ান। আজকে চাকরি পরীক্ষা ইম্পর্টেন্ট বাংলাদেশের সংবিধানের বিভিন্ন ধারা অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ বা ধারা ১৫৩টি। এর আগেও কিছু অনুচ্ছেদ নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে অনুচ্ছেদগুলো ৩০-এর পর থেকে। আইনের আশ্রয় লাভের অধিকার ৩১ নং অনুচ্ছেদ, ব্যক্তি স্বাধীনতার অধিকার ৩২ নং অনুচ্ছেদ, গ্রেফতার ৩৩ নং অনুচ্ছেদ, চলাফেরার স্বাধীনতা ৩৬ নং অনুচ্ছেদ, সমাবেশের স্বাধীনতা ৩৭ নং অনুচ্ছেদ, সংগঠনের স্বাধীনতা ৩৮ নং অনুচ্ছেদ, চিন্তা ও বিবেকের স্বাধীনতা ৩৯ নং অনুচ্ছেদ, সংবাদপত্রের স্বাধীনতা ৩৯(১) নং অনুচ্ছেদ, পেশা ও বৃত্তির স্বাধীনতা ৪০ নং অনুচ্ছেদ, ধর্মীয় স্বাধীনতা ৪১ নং অনুচ্ছেদ, সম্পদের বিলি ও বন্টনের স্বাধীনতা ৪২ নং অনুচ্ছেদ, যুদ্ধাপরাধীর বিচার ৪৭ নং অনুচ্ছেদ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচারপতি নিয়োগ ব্যতীত অন্য সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ নিবেন ৪৮ নং অনুচ্ছেদ। অর্থাৎ রাষ্ট্রপতি সে শুধুমাত্র প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি ব্যতীত সকল ক্ষেত্রে, সকল নিয়োগের ক্ষেত্রেই তার প্রধানমন্ত্রীর পরামর্শ বা কনসালটেন্সি নিতে হবে। রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শন ৪৯ নং অনুচ্ছেদ, রাষ্ট্রপতির দায়মুক্তি ৫১ নং অনুচ্ছেদ। ৫৫ নং অনুচ্ছেদে বলা হয়েছে প্রধানমন্ত্রী কর্তৃক মন্ত্রিপরিষদ গঠন, রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রীর নিয়োগ ৫৬(২) নং অনুচ্ছেদ, স্থানীয় সরকার গঠন ৫৯ নং অনুচ্ছেদ, রাষ্ট্রপতি সামরিক বাহিনীর প্রধান ৬১ নং অনুচ্ছেদ। ৫৫ নং অনুচ্ছেদে বলা হয়েছে প্রধানমন্ত্রী কর্তৃক মন্ত্রিপরিষদ গঠন, রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রীর নিয়োগ ৫৬(২) নং অনুচ্ছেদ, স্থানীয় সরকার গঠন ৫৯ নং অনুচ্ছেদ, রাষ্ট্রপতি সামরিক বাহিনীর প্রধান ৬১